কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪৫ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা একটা খুব ভালো অঙ্ক, এটা একটা খুব সহজ অঙ্ক। তাহলে এখানে আমরা কি করব, ৪৫টা পূর্ণবর্গ কিনা আগে দেখব। তাহলে সেটা দেখতে হলে আমরা ৪৫-এর উৎপাদকে বিশ্লেষণ করব। ৩ × ১৫ = ৪৫, তাহলে ৩ × ৫ = ১৫। তাহলে আমরা ৪৫কে ভেঙে দেখতে পাচ্ছি দুটো ৩ আছে আর একটা ৫ আছে। তাহলে আমরা জানি পূর্ণবর্গ হতে গেলে জোড়ায় জোড়ায় সংখ্যা গুণ করা থাকতে হয়। তাহলে এখানে দুটো ৩ আছে কিন্তু একটা ৫ কম আছে। তাহলে এখানে একটা ৫ আছে, তাহলে জোড়া হতে গেলে আরও একটা ৫ এর সাথে গুণ করতে হবে। তাহলে আমাদের উত্তর আমরা পেয়েই গেলাম। তাহলে অতএব ক্ষুদ্রতম একটি ৫ গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে আমরা যদি এই ৪৫-এর সাথে আমরা যদি ৫ গুণ করতাম তাহলে কত হতো? ৫ × ৫ = ২৫। আমাদের উত্তর এটা হয়ে গেছে। আমরা একটু বাড়তি করে দেখছি। তাহলে ৫ × ৫ = ২৫, হাতে ২, ৫ × ৪ = ২০, ২১, ২২। তাহলে আমি যে পূর্ণবর্গ সংখ্যাটা পেতাম সেটা হচ্ছে ২২৫। এই ২২৫-এর বর্গমূল তাহলে কত হতো? একটা ৩ আর একটা ৫-এর গুণফল, অর্থাৎ ১৫। তাহলে এইভাবে ২২৫-এর যদি আমরা বর্গমূল করতে চাইতাম তাহলে পেতাম ১৫। তাহলে এইরকম আর একটা অঙ্ক আমরা করে দেখি। এরকম একটা অঙ্ক ধরা যাক দেওয়া আছে ৬০৫-এর সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এর জন্য আমরা সেই একই রকমভাবে কি করব না, প্রথমেই আমরা এই ৬০৫-কে ভাঙবো, ভেঙে দেখব এটা পূর্ণবর্গ কিনা। তাহলে এটা ৫ দিয়ে যাচ্ছে, ৫, ১২, ৬০, ৫ × ৫। তাহলে এই যে ১২১, ১২১-কে ১১ দিয়ে যাবে, ১১, ১১, ১২১। তাহলে এখানেও দেখতে পাচ্ছি ৬০৫-কে যদি আমরা ভাঙি তাহলে একটা ৫ আর দুটো ১১ পাচ্ছি। তাহলে ১১ এখানে জোড়ায় আছে কিন্তু ৫ এখানে জোড়ায় নেই। তাহলে এক্ষেত্রে সেই উত্তর হবে অতএব ক্ষুদ্রতম একটি ৫ গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এটা হচ্ছে উত্তর। তাহলে এইভাবে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা এইভাবে উৎপাদক বিশ্লেষণ করে দেখব তার মধ্যে জোড়ায় জোড়ায় কোন সংখ্যাটা নেই, তাহলে সেইটাই হবে উত্তর।